আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজ ভালো আছি, আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি সারপ্রাইজের কিছু দুষ্টুমি নিয়ে হাজির করেছিলাম। সারপ্রাইজ ওই রঙের নিয়ে খেলা করছিল। তারপর আমার ঘরে কাজ হচ্ছে, আর এদিকে আমার ন্যাংটা হুটাম ঘুরে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছ আমার জিনিসপত্র সব বাইরে আছে, আর এদিকে আমার সারপ্রাইজ। আর এই যে ঘরের কী অবস্থা দেখতেই পাচ্ছ, ঘরের কাজ হলে যা হয়। ঘর অর্ডিং হচ্ছিলো, তারপরে আমি ঘরটা কোনো রকমভাবে ইট বলে পরিপাটি করে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ পরিপাটি আছে। তো এই যে আমি এদিকে এই শোকেসগুলো এই ঘরে একটা ঘরে রেখেছি, কারণ আরগুলো ঘরে কাজ হবে। আর এই যে বারান্দাটা বলে একেবারে খালি খালি রাখবো, তো কার্পেটগুলো বিছিয়ে দিলাম। এই যে পুরো ঘরের লুকটা মোটামুটি ভালো লাগছে, কিছু না পরিষ্কার পরিচ্ছন্নতা তো রাখতে পারছি, এটাই বেটার, আর কিছুই নাই। এই যে এই ঘরটা, এই ঘরটা শুধু বাদ রয়েছে, এই যে জামকাপড় মেলা করিস, এটা কমপ্লিট করো বলে দেয়নি। এই আর এদিকে এই আর আলোকে ডাকো। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি একটু একটা ভিডিও করছিলাম যে ঈদ মোবারক মোবারক ঈদ মোবারক, তারপরে কি এটা বলে না ওটাই আছে, তো সেটা আমি সাউন্ড কমিয়ে দিয়েছি, দিয়ে আমি আর সারপ্রাইজ ভিডিও বানাচ্ছি। খেলা হচ্ছে, হয়। আর যে ছেলেরা খেলেছে, এদের খেলাটা বেশি মজাদার হয়েছিল এবং খুব হাস্যকরও হয়েছিল। মানে মেয়েরা তবু ওরা চেয়ার ধরার ধান্দা, এরা শুধু দৌড়ে 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 ছুটছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার সারপ্রাইজের একটা ভাই আছে, তার নামটা মেনশন করছি, সেলিম ভাইয়া। হ্যাঁ দেখেছো, আমি যখন এডিট করছি ও পাশ থেকে বলে দিচ্ছে, ও অটোমেটিকলি বলে যাচ্ছে আমার সেলিম ভাইয়া জিতবে, কিন্তু সে জিততে পারিনি। তবু বলছে ওকে জিততেই হবে, ওকে জিততেই হবে, আমি সেলিম ভাইয়াকে জেতাবই, এরকম একটা কথা। তখন আমরা বলেছি যে হ্যাঁ সেলিম ভাইয়া অন্য খেলায় ফার্স্ট হয়েছে, তারপরেও চুপ করলো। এখন হচ্ছে রশি টানাটানি, মানে কোন পক্ষ, তো এখানে যে পক্ষটা ওই সাইডে আছে মোটা সোটা লোক, এরা জিতে গেছিলো, কিন্তু হেরে গেছিলো যারা রোগা পাতলা, ওদের গায়ে একটু শক্তি কম হতে পারে। তো এই যে হচ্ছে রশি টানাটানি রাতের বেলা খেলা, এর একটা আলাদা মজা। আমি কোনো বছরই যেতাম না, কিন্তু এবছরে ভাবলাম যে একটু যাই, দেখি কি ভালো লাগে। তা মোটামুটি ভালো লাগলো, কিন্তু আগে যেতাম না যেন এগুলো একটা বিরক্তিকর মতো মনে হতো। আর এই যেমন সারপ্রাইজ দেখতে পাচ্ছ মাঠের ভিতরে ঢুকে যাচ্ছে, শুধু খেলা দেখতে দেখতে শুধু মাঠের মধ্যে কীভাবে যাবো সেই টেনশন, সেই চিন্তাও চলে যাচ্ছে। আর এদিকে লোকসভা দেখতে পাচ্ছ কীভাবে হেরে গেল, ওই পাশটা জিতে গেল, ওই পাশটা হেরে গেল, এরকম একটা আমার ব্যাপার আর কি। সব আবার নাচছে ওরা জিতে গেছে বলে। তারপরে চলে আসছি সন্ধ্যাবেলা, সারপ্রাইজকে নিয়ে পড়তে বসিয়েছি, কারণ এদের পরে পরীক্ষা ছিল। হনুমান বা বন মানুষ। তারপর বই থেকে চেয়ে বলো। এক সেকেন্ড। তারপর না আগে ওশিটা বলে নাও। তারপর তারপর হাসই। আচ্ছা হুলো বিড়াল মানে কি? আচ্ছা 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 ঠিক আছে। তারপরে আর ছানা মানে কি? বাচ্চা। তারপর দীর্ঘইতে বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঈশান কোণ মানে কি? ঈশান। তারপর চলে আসলাম, তার পরের দিনকে আমি ঘর ভরগুলো একদম গুছিয়ে পরিপাটি করে নিলাম। আর এই বেডশিটটা আমি মিশো থেকে নিলাম, মিশোর বেডশিটটা আমার খুব ভালো লেগেছে। আমি আর একটা বেডশিট আছে আমার, আমি সেটা এখনও পেছাইনি, তো বেছিয়েছি, মানে ভিডিও করা হয়নি। তো এই যে আলনাটা গুছিয়ে নিয়েছি পরিপাটি করে, আলনাটা মুছিয়ে নিয়েছি। আমি এখন আর ভিডিও করতে পারছি না, মানে কাজ করছি আর ভিডিও করতে এরকম পারছি না, সেই জন্য আমি কাজ করে তবে ভিডিও করছি। আর এই যে ড্রেসিং টেবিলের ভেতরটা একটু এলোমেলো হয়ে আছে, একটু গোছাতে হবে। এই যে দেখতে পাচ্ছ যতটুকু আছে একটু মানে করে রাখলাম। তারপরে আয়নাটা মুছে নিয়েছি, নিয়ে একদম পরিষ্কার চকচকে করে রেখে দিয়েছি।
এই যে পুরো দূর থেকেই দেখতে পাচ্ছ, এই যে এরকম লাগছে। আর আলনার ভিতরটা দেখছো, এই মানে যেখানে আমার জিনিসগুলো থাকে সেগুলো একটু এলোথেলো হয়ে আছে। আমি এখন একটু পারছি না, শরীরের অবস্থা খুব একটা ভালো না ওই জন্য। আর এদিকে এই ফুলদানিটা আমি নতুন আবার বার করেছি, এই যে যেটা স্কাই ব্লু মতো আছে আকাশি কালারের, ওটা নতুন বার করেছি। আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছ। এবারে হচ্ছে আমি বারান্দায় চলে এসেছি, আমি ঘরটার ওগুলো মুছবো বলে। তার আগে ভাবলাম ঝাড়ুটা কোথায় আছে দেখে নিই, ঝাড়ুটা নিয়ে আমি ঘরটা ঝাড়ু দিতে হবে। তার আগে আমি একটু ভালো করে পুরো ঘরটা দেখিয়ে দিচ্ছি। পাখার স্পিডটা দেখতে পাচ্ছ, আমার সব জায়গায় গরম, কিন্তু ঘরটা খুব ঠান্ডা। আর এই যে তারপর আমি ঘরটা ঝাড়ু দিতে চলে এলাম, এসে ঘরটা